তাহলে এটাই কি শিক্ষা? কখনো ভাবিনি আমরা? হয়তো ভাবি, যখন কেউ জ্ঞান জ্ঞান দেয়, বলে টলে শুনে। অর্থাৎ নিশ্চয়ই কিছু একটা বাদ থেকে গেছে আমাদের। সুভাষচন্দ্র বসুর নাম শুনেছো তো? এখানে ছবি আছে, দেখেছো ছবিটা? ওই সেনাবাহিনীর পোশাক পরা আছে, ওটাই নয়, নানান রকম পোজের আছে। তো সুভাষচন্দ্র বোস উনি বলছেন একটা জায়গায় যে বাইরে আমাদের যতই ডিসিপ্লিন লাইফ তৈরি করার চেষ্টা করি না কেন, যদি ইনার লাইফ তৈরি না হয়, একটা লোনলিনেস, একটা একাকিত্ব বোধ, একটা ফাঁকা জায়গা আমাদের থেকেই যাবে। সবাই থাক না কেন, কিন্তু ভিতরে একটা হাহাকার একাকিত্ব থাকবেই থাকবে। আর সে একাকিত্ব অনুভব করা যায় কখন? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। এই বয়সে করা যায় না। অল্প বয়সে খেলার সাথী, যুবক বয়সে বন্ধু বান্ধবী থাকে, কাজকর্ম থাকে, বৃদ্ধ বয়সেও কেউ কেউ থাকে, জুনিয়ররা থাকে, কাছে আসে। যদি তোমার অন্য কিছু না থাকে, ধন সম্পত্তি, রূপ যৌবন সব চলে যায়, তাহলে দেখবে তোমার কাছে কেউ আসবে না, তখন বড় একা লাগবে। তাই অন্তর্জীবনও তৈরি করতে হয়। যখন অন্তর্জীবন এবং বহির্জীবন দুটোই তৈরি হয়ে গেল, তখন কিন্তু তুমি কমপ্লিট ম্যান। শুধু পোশাক পরলে, এডুকেশন যে বলতে যা বোঝায় সেটা পেলেই কিন্তু হয় না। একটু ইতিহাসে যাই। তারপরে এক জায়গায় খেতে খেতে ফল বীজগুলো ফেলে চলে গেলাম, আবার ঘুরতে ঘুরতে এসে দেখলাম কি হয়েছে, আবার সেই গাছে হয়েছে, ফল হয়েছে। তাই তো? কি শিখলাম? কৃষিকার্য। অর্থাৎ এই বাইরের প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করে কিন্তু আমরা জয়ী হচ্ছি, সভ্য হচ্ছি। হচ্ছে কিনা বলো? প্রকৃতি বলছে না খেয়ে মর, আমরা চাষের আবিষ্কার করছি। প্রকৃতি বলছে বহু দূরে তুমি যেতে পারবে না তাড়াতাড়ি, আমরা চাকার আবিষ্কার করছি, এখন ফিরে আসি। প্রকৃতি বলছে বিদেশে তোমার মা আসে, কথা বলতে পারবে না, ভিডিও কল হচ্ছে তো। অর্থাৎ বাইরের প্রকৃতিকে জয় করেছি আমরা সায়েন্স এবং টেকনোলজির মাধ্যমে। কিন্তু অন্তর্জীবনটা আমাদের হাহাকার করছে, তৈরি হয়নি। বাইরে যতই আমরা মনে হয় বেশ ভদ্র সভ্য আসি, কিন্তু অন্তরের আমরা বড় হতে পারিনি। মনে রাখতে আমাদের একই মন নামক যে খাত আছে, ক্যানেল আছে, সেই ক্যানেলে নর্দমাও বয়ে যায়, নর্মদাও বয়ে যায়। এখন তুমি কোনটাকে বেশি বইতে দেবে? নর্দমা না নর্মদা? তাহলে গুলিয়ে যাবে বলতে গেলে, যে টিয়া পাখি পাকা পেঁপে খাই বলার মতো। নর্দমা যাও না নর্মদা যাও? বারবার বললে আমারও ভুল হবে। অর্থাৎ আমাদের অন্তরে এই নর্দমার যে জল ঢুকছে, সেটাকে বন্ধ করে দিয়ে শুধুমাত্র ধীরে ধীরে দিনের পর দিন অন্তর্জীবনটাকে তৈরি করার জন্য স্বচ্ছ নর্দমা নয়, নর্মদা। নর্দমা মানেই হচ্ছে সে নোংরা হয়ে যাবে, নর্মদা। অর্থাৎ অন্তর্জীবনকেও তৈরি করতে হবে। এই তার জন্য এই সমস্ত ক্যাম্পে আলোচনা, ভালো মানুষের সঙ্গে মেশা, ভালো ভালো বই পড়া, ভালো ভালো কথা শোনা, ভালো জনের সঙ্গ করা। আমাদের বৈদিক মন্ত্র আছে, ভদ্রং কর্ণেভি শ্রুণুয়াম দেবা ভদ্রং পশ্যেম অক্ষিভির যাত্রা। সেখানে বলছে আমি যেন চোখ দিয়ে ভালো জিনিস দেখি, ভদ্র জিনিস, অভদ্র জিনিস নয়। আগে আলোচনা করেছি প্রথম দিকে। কারণ খারাপ জিনিস খেলে যেমন আমাদের শরীর দুর্বল হয়ে যায়, তেমনি খারাপ জিনিস দেখলেও আলোচনা করেছি কি হয়, মন ডিস্টার্ব হয়, মনে এনার্জি চলে যায়, টাইম নষ্ট হয়, ইমোশন নষ্ট হয়। ইমোশন, এনার্জি, টাইম, ইইটি সবগুলো নষ্ট হয়। তাই অন্তর্জীবনকে তৈরি করার জন্য সাহায্য করছে আমাদের এই মহাপুরুষ। বিশেষ করে স্বামী বিবেকানন্দের কথা বলবো। ইনি বলছেন যে প্রত্যেকের মধ্যে দেবত্ব আছে। Each soul is potentially divine. The goal is to manifest this divinity within by controlling nature, external and internal. বলছে প্রত্যেকের মধ্যে দেবত্ব আছে, ভালো জিনিস আছে। যাকে ঘৃণা করছো আজকে তুমি, তার মধ্যেও আছে। Each soul, প্রত্যেক ব্যক্তি potentially divine. তোমার জীবনের একটা জিনিস শেখো ভাই, কাউকে ঘৃণা করো না, মিশো না তাই বলে। বাঘ তো ভালো জিনিস, মানে কাছে গেলে বোঝা যায় কতটা ভালো, কিন্তু বাঘের সঙ্গে মেশা যায় না, যায় কি? তারপরে সিংহ এরকম। অর্থাৎ তার কাছে যাওয়ার দরকার নেই, ডিস্টেন্স রাখো, কিন্তু ঘৃণা করো না।
ঘৃণা করলে মনটা দূষিত হয়ে যায়। ঘৃণা, নিন্দা, এগুলো তো আমাদের আমাদের নেগেটিভ ইমোশনসটা নষ্ট করে। আর এই নিন্দা, ঘৃণা এটা আর নারী পুরুষ সবাই বেশি করে করে। মায়েরা জানেন তো, পরনিন্দা পরচর্চা বলে যেটাকে, পিএনপিসি। তো এগুলো কম থাকতে হবে, থাকলেই ভালো। বুঝতে পারলেন? তাহলে অন্তর্জীবন তৈরি করার জন্য আমাদের এই চর্চাগুলো করতে হবে, সৎ সৎ বিষয়ে এনগেজ থাকতে হবে। আর শ্রী মা সারদাদি বলতেন, এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়, কাজই লক্ষ্মী, কাজে শরীর মন ভালো থাকে। যখন কাজ করছো না, আইডল মাইন্ডস ডেভিলস ওয়ার্কশপ করেছে তো এগুলো, মানে একটা কুড়ির বাচ্চা, তার মনে দুষ্টুমি বুদ্ধিগুলো ঘরে বেশি, নোংরা চিন্তাগুলো ঘরে বেশি। একটা পজিটিভ কাজ করো, মনে রেখো কাজ করছো মানে তোমার উপকার হচ্ছে, শুধু তাই নয়, সমাজ উপকৃত হচ্ছে। প্রোটেকশন হচ্ছে ইকোনমিক্সের ভাষায় বলতে গেলে। তুমি একটা কাজ করছো মানে গোটা সমাজ উপকৃত হচ্ছে ইনডাইরেক্টলি। তুমি একটা ক্ষতি করছো মানে গোটা সমাজ এফেক্টেড হচ্ছে, কারণ তুমি সমাজের মধ্যে আছো। তাই স্বামীজি যেটা বলছেন যে দেবতা যে সবার মধ্যে আছে, ইজ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দ্য ডিভিনিটি। লক্ষ্য হচ্ছে কি? আমাদের এই দেবত্বকে বিকশিত করা। দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট ডিভিনিটি উইদিন। কিসের দ্বারা? বাই কন্ট্রোলিং নেচার, এক্সটার্নাল আর ইন্টারনাল। এক্সটার্নাল নেচারকে কন্ট্রোল করতে হবে এবং ইন্টারনাল নেচার। প্রকৃতির কাছে হাত সঁপে দিলে হবে না। প্রকৃতি বলছে না খেয়ে মরতে, আমরা চাষে আবিষ্কার করলাম। প্রকৃতি বলছে মিথ্যা কথা বলতে, অন্তরের প্রকৃতি, দুষ্টু প্রকৃতি। প্রকৃতির সঁপে দেবো নিজেকে আমরা? বলো না। চুরি করতে, করবো না। এই প্রকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, তার জন্য নীতি আদর্শ সামনে রাখা। আদর্শ তোমরা স্বামীজির নামে আজ একত্রিত হয়েছে, স্বামীজি তোমাদের সামনে আদর্শ। এরকম পাওয়ারফুল ব্রিলিয়ান্ট মানুষও বুঝতে পারছে না তিনি কেমন মানুষ ছিলেন, অর্থাৎ মানুষকে যে হতে হবে তার আদর্শ তিনি দেখিয়ে গেছেন নিজের জীবনে। শ্রীরামকৃষ্ণ, মা সারদা অনেক উঁচু জিনিসের কথা, উঁচু ব্যক্তিত্বের কথা, কিন্তু এই স্বামী বিবেকানন্দকে পড়াশোনা করলে দেখবে শোয়া মানুষ উঠে দাঁড়াবে, উঠে দাঁড়িয়েছে, সে ছুটবে, এত তেজ, এত এনার্জি আছে। কত রকমের সমাবেশ করবে, কিন্তু এই দু একটা মানে যদি পড়ো, দেখো, ভাবো, বদলে যাবে জীবন। এটাকে নিয়ে চর্চা করো। আর সৎ মানুষগুলো এক জায়গায় মাঝে মাঝে সম্মেলন হচ্ছে, আসতে কোন রকম অভিশান্তি নিয়ে নয়, যে ক টাকা দিচ্ছি তার জন্য ঘুগনি মুড়ি দিচ্ছে না লুচি দিচ্ছে, এসবের জন্য নয়। ও তো সকালবেলায় শেষ হয়ে যাবে, কয়েকদিন রক্ত থাকবে কিছু অংশ, কিন্তু এই চর্চা হবে, আলোচনা হবে, সৎ মানুষের একটা আলাদা ভাইব্রেশন তৈরি হয়। ডোন্ট মিস ইট, এটাকে মিস করো না। কষ্ট করে পড়বে, এটাকে সাধনা বলা হয়, তপস্যা বলা হয়। আরামে যদি পাই তাহলে তো হয়ে গেল। যে আরাম ভালোবাসে এখন, জানতে ভবিষ্যৎ তার ব্যারাম হবে। তো সায়েন্স টেকনোলজি আমাদের এক্সটার্নাল নেচারকে জয় করতে সাহায্য করছে, তাই আমাদের বিজ্ঞান চর্চা, বিজ্ঞান পড়াশোনা, টেকনোলজি লিখতে হবে, নিশ্চয়ই লিখতে হবে। তার সঙ্গে সঙ্গে এই জায়গাটা আমাদের ডেভেলপ করতে হবে। আচ্ছা, করতে গেলে তো মহারাজজি অনেক সমস্যা আমাদের, ওই মন বড় পিছনে টানে, অভ্যাস হয়ে গেছে খারাপ, ঘাবড়াবে না। মনে রেখো, সাধুরও অতীত ছিল, পাপীরও ভবিষ্যৎ আছে। ধোয়া তুলসী পাতা খুব কমজনই আছে। যদি তোমাকে সাধনা করতে না হলো, প্রথম থেকে যদি শুদ্ধ পবিত্র হয়ে গেল, তাহলে সাধনার মানে কি হলো? স্বামীজি বলছেন, বাংলায় বলছি, যে গত সচরানা আসতে অনন্ত ভবিষ্যৎ তোমার সম্মুখে। যে তুমি যা হয়ে গেছে তাই চিন্তা করো না, অনন্ত ভবিষ্যৎ, ইনফিনিট ফিউচার ইজ বিফোর ইউ। তোমার সামনে অনন্ত ভবিষ্যৎ। যেমন তোমার মধ্যে সৎ চিন্তা এবং অসৎ চিন্তা, অসৎ কর্ম বাঘের মতো লাফিয়ে পড়তে চাইছে, তোমাকে ছিন্ন ভিন্ন করে দেবে, তেমনি মনে রেখো, তুমি কিছু সৎ চিন্তাও করেছো, সৎ কাজও করেছো। সেই চিন্তাগুলো তোমাকে আবার দেবদূতের মতো রক্ষা করবে, লাইক 1000 অ্যাঞ্জেলস। তাই যত পারবে সৎ চিন্তা, সৎ কর্ম বাড়িয়ে যাও, ওটা তোমাকে দেবতার মতো রক্ষা করবে, বর্মের মতো রক্ষা করবে। যখন সৎ অসৎ কাজ করতে যাবে, তোমার এই সৎ চিন্তা, সৎ ভাবনা তোমাকে হেল্প করবে। এখন দুটো ব্যাংক ডিপোজিট করা যেতে পারে, একটা অসৎ, একটা সৎ। কোনটাই করবে বেশি, সৎকর্ম অসৎকর্ম? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। তো তুমি সৎ চিন্তা যত বেশি করবে, খারাপ চিন্তা আসুক আসুক ভাববে না, যখন এলো আবার কাম ব্যাক করবে। ওই কেন অসৎ চিন্তা আসলো করে গালে হাত দিই, কেন আমার তো আসল ছিল না, আমাদের সম্মেলনে যায়, স্বামীজির বই পড়ি, একেবারে ভাববে না, যতক্ষণ গেল গেল, ব্যাস, স্টপ ইট।
শরীর খারাপ হলে বল একটা গোলকিপারের যখন যে খেলে, যে বাই চান্স কোনো একটা বল মিস গেল, সে কি ভাবতে থাকে কেন বল মিস গেল? যদি বসে ভাবতে থাকে মাঠে দাঁড়িয়ে কি হবে বলো তো? ফুটবল খেলা তো আরো খাবে। অর্থাৎ সঙ্গে সঙ্গে নিজেকে সামনে নিয়ে পরেরটার জন্য প্রস্তুত থাকবে, পরে খেলার শেষে একসময় ভাববে। তেমনি আমাদের এই জীবনে যদি ভাবি কেন আমার মনের মধ্যে খারাপ চিন্তা এলো, আমি তো কখনো খারাপ কাজ করিনি, খারাপ ভাবনা, ডোন্ট থিঙ্ক ইট, এটা ভাববে না। এগিয়ে চলো, যা আসে ওই এগিয়ে চলো। মনে রাখো প্রত্যেককে নিজের ভাগ্য নিজেই করতে হয়। ভগবান সাহায্য করবে তোমাকে সেই প্রার্থনাটা আন্তরিক হওয়া যায়, অন্তর থেকে, মনে এক মুখে এক নয়। ঠিক আছে, একদম ভিতরটা পরিষ্কার থাকবে, ক্লিন। খারাপ তো খারাপ, ঠিক আছে, সবাইকে বলার দরকার নেই যে আমার মনটা খারাপ অবস্থায় আছে, যদি বলতে হয় তাকে বলো। তিনি যদি কোনো সংশোধন করতে পারবেন, আপনারা তুমি পারবে, আর কেউ পারবে না পৃথিবীতে, জেনে নেবো। অনেকে সাজেশন দেবে, আমি আজ বক বক করে একটু মানে হিন্টস দিয়ে যাবো, কিন্তু প্র্যাকটিস না করলে পরে ওই শুনতে ভালো লাগবে, গিয়ে ভাতের সঙ্গে খেয়ে হজম করে দেবে, বা রুটি যদি খাও কেউ রাতে। স্বামীজি বলছেন, ডু নট রিপেন্ট, হোয়াট ইজ ডান ইজ ডান। মানে অনুতাপ করো না, যা হয়ে গেছে হয়ে গেছে, আবার এগিয়ে চলো, বারবার করে যাও। স্বামীজি বলছেন যে অনেক মানুষ যে ব্যর্থ হয় তাতে অবাক হওয়ার কিছু নয়, কিন্তু কেউ কেউ যে সফল হয় এই জীবন গঠনের পথে, সেটাই অবাক হওয়ার। কারণ জীবন তৈরি করা সহজ নয় ভাই। রেজাল্ট করা যেতে পারে, চরিত্র তৈরি, জীবন তৈরি সহজ নয়। সেখানে অন্তর জীবনের সঙ্গে লড়াই করতে হয়। সেখানে অসুরকুল তোমার অন্তরেই আছে, বাইরে নেই। তোমার কিছু বলে গেল, কি রে বলে সাইকেলটা ঘুরিয়ে নিয়ে, বাইকটা ঘুরিয়ে নিয়ে তাকে দুই চর্চা করতে আবার চলে গেলে, হয়তো এরকম করে হাতটা, আমার সাথে চুল নেই, এরকম করে দিয়ে চলে গেলে। কিন্তু যে শত্রু তোমার রাস্তা ঘিরে দাঁড়িয়েছে অন্তরে, তাকে তুমি কি করবে বলো ভাই? ওখানে বোমাও ফেলা যায় না, গুলিও করা যায় না। আর এই লড়াই যে করে সেই কিন্তু জীবনে জয়ী হয়। তাহলে সব ট্র্যাজেডির চরিত্র হয়। উপন্যাস টুপন্যাস যারা পড়ো তারা জানো ট্র্যাজেডি এবং কমেডির মধ্যে ডিফারেন্সটা কি, ট্র্যাজিক চরিত্র কিভাবে হয়। অনেক কিছু গুণ থাকা সত্ত্বেও সামান্য কিছু ভুলের জন্য জীবনটা নষ্ট হয়ে যায়। সে বঙ্কিমের পর আর শেক্সপিয়ারের রচনায় পড়ে দেখতে পাবে, তাই না? বা কর্ণের জীবন দেখো, হাল ছাড়বে না। বুঝতে পেরেন? একটা গল্প বলে শেষ করি। উত্তরাখণ্ড আছে না, উত্তরকাশী, হিমালয় সাইডে গেছি আমি, দেখেছি। তো ওইরকম একটা জায়গায় মানে ফ্যামিলি আছে, সব থাকে, অল্প হিসাবে নাও তোমরা এখানে। তো একজন চাষি, ওই তোমাদের মনে পড়বে একটা সিনেমার কথা, মানজি দ্য মাউন্টেন ম্যান, নওয়াজুদ্দিন সিদ্দিকী। তো ওরকম পাথর কেটে জল আনতে হবে। তো একটা বড় পাথর আছে রাস্তায়, কিভাবে জল আনা যায় চেষ্টা করছে পাহাড় থেকে, ঝর্ণার জল। তো সারাদিন ধরে চেষ্টা করে যাচ্ছে। বাড়িতে বউকে বলে গেছে যে আমি আজকে পাথরটা না ভেঙে, রাস্তা না তৈরি করে আমি কিন্তু খাবো না। কিন্তু বউ ভাতটা তৈরি করে নিয়ে গিয়ে গেছে। সে বইয়ের উপর চটপট করছে, কেন তুই এলি? আমি বললাম তুই আসবি না, আমি এখন পাথরটা ভাঙা হয়ে গেছি, দুটো খেয়ে নিয়ে করো, আমি তোমাকে কাজ করতে মনে করছি, দুটো খেয়ে নাও, পেটে দুটো দাও, তারপরে কাজটা করো। না আমি খাবো না, তেল দেখে যাওয়া করে স্নান করবো পরে ঝর্ণা থেকে, আর খেয়ে খাবো পরে। রাজি হয়েছে। বউ চলে গেছে, কাজ করছে। বিকাল হয়ে গেছে, তবু পাথরটা ভাঙে না। বিশাল একটা বড় চাই সামনে আছে, ওটা ভাঙলেই মোটামুটি রাস্তাটা হয়ে যায়। সারাদিন চেষ্টা করে যাচ্ছে, হচ্ছে না। তারা ভাবছে যে খেয়ে নিলেই হতো। ঠিক আছে, সূর্য ডুবো ডুবো অবস্থা, পাহাড়ের কোলে আলোর ছটা পড়েছে। এমন সময় ঠিক আছে, আর কয়েকবার চেষ্টা করবো, যদি হয় হলো, তাহলে ছেড়ে দেবে। তো দু একবার মারতে মারতে শরীর ক্লান্ত চলছে না, হঠাৎ করে পাথরটা টুকরো টুকরো ভেঙে গেল। তোমরা কি বলবে ওই লাস্টের, আমার গল্প করার উদ্দেশ্য এখানে, তোমরা কি বলবে ওই লাস্টের আঘাতগুলোতে এই পাথরটা ভেঙে গেছে? কি এই যে সারা দিন ভেঙেছে না, মানে আঘাত করেছে, বাড়ি মেরেছে হাম্বল দিস্তা দিয়ে, এই প্রত্যেকটা আঘাত কিন্তু
কাজে দিয়েছে। তো আমাদের এই জীবন তৈরি করার জন্য প্রত্যেকটা প্রচেষ্টা সফলতা এনে দেবে, হাল ছাড়বে না। স্বামীজি বলছেন, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, থেমো না।